চলমান কোটা আন্দোলন নিয়ে কথা না বললে ভয়ঙ্কর ধরনের গুনাহের মধ্যে পড়ে যেতে হবে। সূরা নিসায় আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে। যদি তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকটাত্মীয়ের বিরুদ্ধে হয়, তবুও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত। সুতরাং এই আয়াতে পরিষ্কার সূরা নিসার আমার কথা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, বিএনপির বিরুদ্ধে যায়, জামাতের বিরুদ্ধে যায়, তারপরও ন্যায়ের কথা, হক কথা, সঠিক কথা আমাকে বলতেই হবে, আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যাবে না। আর ইনসাফ প্রতিষ্ঠা করতে কখনো আমরা যেন প্রবৃত্তির অনুসরণ না করি। সুতরাং আমার আজকের কথা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে, হয়তো বিএনপির অথবা অন্য যে কোনো দলের অথবা যারা কোটা আন্দোলন করছে তাদের বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু গেলে কিছু করার নেই। কারণ আমাদের এই পৃথিবীকে দেখতে হবে আল্লাহর চোখে। আল্লাহ যেইভাবে দেখিয়েছেন কুরআনের মাধ্যমে, সেই কুরআনের চোখে, কুরআনের সাইকোলজি দিয়ে আমাদের এই পৃথিবীটা, আখিরাতটা উপলব্ধি করতে হবে। তাহলেই সব কিছু খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারবো। দেখুন, এই পৃথিবীর যত মানুষ আছে মৃত্যুর পর তারা কিন্তু মাত্র দুটো ক্যাটাগরিতে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একটা গ্রুপ যাবে জান্নাতে, আরেকটা গ্রুপ যাবে জাহান্নামে। ঠিক তেমনি কুরআনের চোখে যদি আমরা দেখি, এই পৃথিবীতে যারা জীবিত তারাও এরকম দু ক্যাটাগরিতে বিভক্ত। একটা ক্যাটাগরি হচ্ছে জালিম, আরেকটা হচ্ছে মজলুম। এই জালিম আর মজলুমের খেলাটাই হচ্ছে পৃথিবীর আসল খেলা। আপনি একটা আয়াত শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অভিযোগ তো কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়, বাড়াবাড়ি করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব। এখানে সূরা শুরার 42 নম্বর আয়াতে পরিষ্কার হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্করতম সিচুয়েশনের মধ্যে পড়বে যারা জালিম তারা। এবং এই আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরই বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে। এই জুলুম আর ইনসাফ, জুলুম আর মাজলুম, এই দুটো জিনিসে কোরআনে যে কত শতবার আল্লাহ আমাদের বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কপাল পোড়া আমরা বুঝি না। এই পৃথিবীর মানুষগুলো দু প্রকার, একটা জালিম, একটা মজলুম। সবচেয়ে নিকৃষ্ট মানুষই হচ্ছে এই জালিমরা। কোটা আন্দোলন যারা করছে তারা কি জালিম না মজলুম? খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। যদি যারা জালিম হয়ে থাকে এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে বা ইনসাফের জন্য জিহাদ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে যদি তারা মৃত্যুবরণ করে থাকে, তাহলে কি তারা শহীদ? তারা কি জান্নাতি না জাহান্নামী? দেখুন, যারা হাদিস বিশ্বাসী, মানে কুরআনের উপরে যারা হাদিসকে স্থান দেয়, কুরআনের উপর কারা হাদিসকে স্থান দেয়? যারা কুরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হাদিস হলেও তা মেনে নিতে কুণ্ঠা বোধ করে না, অথবা কুরআনে এমন জিনিস আছে সেটাকে ইগনোর করে হাদিসটাকে প্রাধান্য দেয় এবং হাদিসকে প্রতিষ্ঠা করতে চায়, তারাই হচ্ছে আহলে হাদিস বা হাদিসিন বা হাদিস বিশ্বাসী মুশরিক। তারা এমনভাবে এই ইসলামটাকে বিকৃত করেছে যে সঠিক প্রকৃত ইসলাম খুঁজে পাওয়া সাধারণ মানুষের অত্যন্ত কষ্টকর। তবে তার মানে এই নয় যে জালিম আর মজলুমের পার্থক্য সে করতে পারবে না। এই হাদিসিনরা আমাদের বুঝিয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা শহীদ তারা, কিন্তু কুরআনের দৃষ্টিভঙ্গি এরকম নয়। আপনি যদি সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত পড়েন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে যারা মুত্তাকি তারা, এবং হিদায়ত তারাই পাবে। সূরা বাকারার 2 নম্বর আয়াতে পড়লে আপনি দেখবেন যে হিদায়ত পাবে তারা যারা মুত্তাকি তারাই। এই মুত্তাকি হতে গেলে ফার্স্ট যে গুণ আপনাকে অর্জন করতে হবে সেটাই হচ্ছে এই ইনসাফ প্রতিষ্ঠা। এই ইনসাফ প্রতিষ্ঠাই হচ্ছে জালিম আর মজলুমের পার্থক্য করে দেয়। ইনসাফ প্রতিষ্ঠা আপনি যদি করতে যান তাহলে জুলুম আর থাকে না। যেই দেশে, যেই সমাজে, যেই রাষ্ট্রে ইনসাফ আছে সেখানে মাজলুমের অশান্তি নেই, সেখানে জালিমের হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে পড়ে, কারণ সে আর জুলুম করতে পারে না। ইনসাফভিত্তিক সমাজ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই, সমাজ প্রতিষ্ঠাই, পরিবার প্রতিষ্ঠাই এই কুরআনের শ্রেষ্ঠতম সিরাতুল মুস্তাকিম। হাদিসিনরা আপনাকে বলবে শহীদরা সবচেয়ে শ্রেষ্ঠ। কেমন শহীদ? শহীদ সংজ্ঞাটাকেও তারা বদলে ফেলেছে।
একটা হিন্দুর দেশে আক্রমণ করবেন, বৌদ্ধর দেশে আক্রমণ করবেন, খ্রিস্টানের দেশে আক্রমণ করবেন, করে সেই দেশে ইসলামী শরিয়া কায়েম করবেন। সেই যুদ্ধে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে শহীদ বলা হবে। মোটামুটি এ ধরনের একটা ধারণাই এই হাদিসিনরা আপনাকে দিতে চাইবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা শহীদের সংজ্ঞা নয়, জিহাদের সংজ্ঞা তো নয়ই। আমার জিহাদ সিরিজের আলোচনা যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন জিহাদ আর কিতালটাকে পর্যন্ত এরা বিকৃত করে ফেলেছে। অস্ত্রের মাধ্যমে যেই সংগ্রাম, যেই লড়াই, তাকে বলা হয় কিতাল। সূরা তওবা পড়লে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আর নিরস্ত্র যেই সংগ্রাম, নিরস্ত্র যেই লড়াই, সেটাই হচ্ছে জিহাদ। এর মধ্যে শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে কোরআনের মাধ্যমে জিহাদ, কোরআনের বাণীর মাধ্যমে জিহাদ, কোরআন প্রচারের মাধ্যমে জিহাদ, হক কথা বলার মাধ্যমে জিহাদ। কারণ হক কথা বলা, ইনসাফের কথা বলা, এটা তো কোরআনেরই নির্দেশ। আর মুত্তাকি হতে গেলে এই ইনসাফের সিঁড়ি মানুষকে পার হতে হয়। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওটা দেখলে আপনি পরিষ্কার জানতে পারবেন বিষয়গুলো। শ্রেষ্ঠতম মানুষ তাহলে কারা? মুত্তাকিরা। মুত্তাকি হতে গেলে প্রথম যেই সেতু, প্রথম যেই পুলসিরাত আপনাকে পার হতে হবে সেটা কি? ইনসাফ। আর হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থানে কারা থাকবে? জালিমরা। সূরা শুরা আয়াত 42। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। এই কথাটাই মহান আল্লাহ সূরা শুরার 42 নম্বর আয়াতে বলেছেন। সূরা নিসার 135 আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। অতএব তোমরা ন্যায় বিচার করতে, ইনসাফ করতে প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলো আমার পালনকর্তা নির্দেশ দিয়েছেন ইনসাফের, ন্যায় বিচারের। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, ইনসাফ পরিত্যাগ করো না, সুবিচার করো। এটাই খোদা ভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো। এই সূরা মায়দার 8 নম্বর আয়াত একটু ভালো করে পড়ুন। কোনো সম্প্রদায়, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, কোনো সম্প্রদায়ের প্রতি কোনো ধরনের রাগ, অনুরাগ, বিরাগ, শত্রুতা কোনো কিছুই যেন আপনাকে ইনসাফ থেকে বিচ্যুত করতে না পারে। তাহলে এই ইনসাফ আল্লাহর কাছে কত মর্যাদাবান একটা ইবাদত আপনি কল্পনা করতে পারছেন নিশ্চয়ই। পুরো কুরআনে আল্লাহ যতগুলো পার্সোনালি উপদেশ দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠতম একটা উপদেশ হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আল্লাহ ইনসাফ, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা সীমালঙ্ঘন করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নাহলের 90 নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহর ফার্স্ট উপদেশই হচ্ছে ইনসাফ করা। তাহলে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে আল্লাহর কাছে মুত্তাকি। মুত্তাকি হতে গেলে যেই পুলসিরাত আপনাকে পার হতে হবে সেটা হচ্ছে ইনসাফের পুলসিরাত, এবং এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আপনি মজলুম হবেনই। প্রশ্ন হচ্ছে, যারা কোটা আন্দোলনকারী তারা কি মজলুম? তারা কি ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছিল? এই বিষয়গুলো নিয়ে কথা বলা অত্যন্ত সেন্সিটিভ, কিন্তু সূরা নিসার 135 নম্বর আয়াত অনুযায়ী বলতেই হবে। ন্যায়ের কথা, সত্য কথা বলা একজন মুমিনের চরিত্রের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য। দেখুন, 1971 সালের যুদ্ধে শহীদ হয়েছেন 30 লক্ষ। তাদের কজনের নাম আমরা জানি। অনেকেই বলেন এই সংখ্যাটা বাড়িয়ে বলা, কারণ 2 লক্ষ যদি মুক্তিযোদ্ধা হয়, শহীদ 30 লক্ষ হয় কিভাবে? তাহলে প্রতি মুক্তিযোদ্ধার বিপরীতে কমপক্ষে 15 জন শহীদ হয়েছেন। হিসেব করলে 9 মাসে যদি 30 লক্ষ শহীদ হয়, প্রতিদিন 10,000 মানুষ প্রায় শহীদ হয়েছেন। এটা অত্যন্ত অসম্ভব একটা ব্যাপার। প্রতিদিন 10,000 মানুষ হত্যা করা অত্যন্ত অসম্ভব একটা ব্যাপার। এ ধরনের কথা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বলে দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন। তারপরও যারা যুদ্ধ করেছিলেন, পুলিশ, আর্মি, বিটিআর, সেনাবাহিনীর সামনে এই কোটা আন্দোলনের ছাত্রদের মতো বুক পেতে দেয়নি। তারা তাদের ঘাঁটিগুলোতে রাতের অন্ধকারে গেরিলা যুদ্ধ করত। যুদ্ধটা ছিলই তো গেরিলা যুদ্ধ। হুট করে আক্রমণ করে পালিয়ে যেত, ছত্রভঙ্গ হয়ে যেত। এরকম বুক পেতে দিয়ে যুদ্ধ, সম্মুখ যুদ্ধ ফিলিস্তিনে যেরকমটা হয়, ইউক্রেনে যেরকমটা হয়, ওরকমটা খুব একটা হয়নি। তারপরও তাদেরকে অনেক সম্মান দেওয়া হয়েছে। এই 2 লক্ষের মধ্যে অর্ধেকেরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবেও বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টিভি মিডিয়ায় অনেকেই আলোচনা করেছেন, সেদিকে যাব না। তাদের সন্তানরা চাকরি বাকরি পাবে,
মুক্তিযোদ্ধারা 20,000 টাকা করে ভাতা পান, গাড়ি বাড়ি চিকিৎসা সুবিধা সহ অসংখ্য সুবিধা পান। এই বিষয়ে এই কোটাধারী কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো অবজেকশন নেই। তাদের সন্তানদের দেওয়া হবে, সেটা একটু বাড়াবাড়ি হলেও মেনে নিয়েছে, কিন্তু তাদের নাতিপুতিদের দেওয়া হবে, এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। যেই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য 71-এ যুদ্ধ হয়েছিল, সেই বৈষম্যের চেয়ে শতগুণে বেশি বৈষম্য এখন দেখতে পাচ্ছে এই তরুণ প্রজন্ম। তখন বেশিরভাগ চাকরি বাকরি নিয়ে যেত পশ্চিম পাকিস্তানিরা, সুযোগ সুবিধা শিল্প প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ম্যাক্সিমামই হতো সেখানে, পূর্ব পাকিস্তান হতো বঞ্চিত। এখনও সেই একই অবস্থা, তাদের চেয়ে ভয়ঙ্কর অবস্থা। চাকরি বাকরি সব নিয়ে যাচ্ছে সেই 2 লক্ষ মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপুতিরা। কোটাই হচ্ছে 56%। যারা 2 লক্ষ মানুষ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে সমগ্র দেশের জনসংখ্যার তুলনায় 1%-এর অর্ধেকও তারা নয়। 1%-এর অর্ধেকের অর্ধেক মানুষ, 0.17% মানুষের জন্য 30% চাকরি, এটা কি ধরনের ইনসাফ হতে পারে? যে যুদ্ধ করেছেন সে কি এইরকম বৈষম্যমূলক একটা রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে তারা যুদ্ধ করেছিলেন? কখনোই নয়। তারা তো চেয়েছিলেন ইনসাফ, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। তাহলে স্বাধীনতার 50-60 বছর পেরিয়ে গেলেও কোথায় সেই ইনসাফ, কোথায় সেই ন্যায় বিচার? নেই। জুলুম করা হচ্ছে। পত্রিকায় এসেছে 86% নাম্বার পেয়েও চাকরি হচ্ছে না, অনেকের 30, 35, 40 মার্কস পেয়েও সে চাকরি পেয়ে যাচ্ছে, কারণ ওই কোটার কারণে। একদিকে দেশে বিশাল বেকার সমস্যা, প্রতি বছর 5 লক্ষ যদি গ্রাজুয়েট হয়ে বের হয়, চাকরি আছে মাত্র, সরকারি চাকরি মাত্র 3,000। সেখানেও যদি 56% কোটা থাকে, এরকম বৈষম্যমূলক একটা রাষ্ট্রে কোন স্বপ্ন আশায় এই সাধারণ নিরীহ ছাত্ররা পড়াশোনা করবে? তারপর কি তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, পুলিশ আর্মি বিডিআরকে হত্যা করতে নেমেছে? না, তারা তাদের দাওয়াটাকে রাজপথে সরকারের কানে পৌঁছিয়ে দিতে চেয়েছে। সেখানে রাষ্ট্র কী করেছে? হেলিকপ্টার থেকে তাদের গুলি করেছে, পয়েন্ট ব্লাঙ্ক জিরো রেঞ্জে গিয়ে তাদের মাথায় শ্যুট করেছে। অলিতে গলিতে কত অসহায় তরুণ, কত মায়ের বুক খালি হয়েছে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, 1987 সালে প্রথম ইন্তেফাদার প্রথম 1 মাসে ইজ্জাক শামিরের হাতে নিহত হয় 35 জন ফিলিস্তিনি। 2000 সালের দ্বিতীয় ইন্তিফাদায় ইহুদ বারাকের হাতে নিহত হয় 1 মাসে 141 জন ফিলিস্তিনি। 2008 সালের গাজা যুদ্ধের 1 সপ্তাহে ইহুদ উলমাটের হাতে নিহত হয় 228 জন ফিলিস্তিনি। 2014 সালের গাজা যুদ্ধের প্রথম 1 সপ্তাহে নেতানিয়াহুর হাতে নিহত হয় 200 ফিলিস্তিনি। 2021 সালের পুরো গাজা যুদ্ধে নেতানিয়াহুর হাতে নিহত হয় 256 জন ফিলিস্তিনি। আর 2024 সালে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের প্রথম 1 সপ্তাহে নিহত হয় 266 জন বাংলাদেশি ছাত্র জনতা, যা এই দুটো ইন্তিফাদা ফিলিস্তিনের 3টা গাজা যুদ্ধের চেয়েও অনেক বেশি। ঘরের মধ্যে ছোট্ট শিশু 3, 4, 5 বছরের, তার বুকে পর্যন্ত গুলি চালানো হয়েছে। 10, 12, 14 বছরের শিশু, কিশোর, বালক, ছাত্র নিরস্ত্র গুলি করে বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছে। তার অপরাধ, সে কি কাউকে বোমা মেরেছে, কাউকে হত্যা করেছে? করেনি। সে ইনসাফ চেয়েছে। তার উপর যে জুলুম করা হচ্ছে সেই জুলুমের প্রতিকার চেয়েছে। সূরা শুরার 42 নম্বর আয়াতটা আপনাদের আবার মনে করে দিয়েছি। আল্লাহ বলছেন, অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে, তাদের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা নেবেন হাসরের মাঠে। তাহলে যে নিরীহ ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের, যারা ইনসাফের দাবিতে রাজপথে নেমেছিল, যাদের ঘরে ঢুকে গুলি করা হয়েছে, ঝাঁঝরা করে দেয়া হয়েছে বুক। আবু সাইদকে আপনারা দেখেছেন টিভিতে, এরকম শত শত আবু সাইদদের হত্যা করা হয়েছে, মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। তাদের চিৎকার, কান্না, আর্তচিৎকার দেখে সহ্য করার মতো না। এদের উপর যে জুলুম করা হয়েছে, সেই জালিমদের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা নেবেন, সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছেন, এই মাজলুম যারা, তারা কি জান্নাতে যাবেন? তারা কি শহীদ? না তার চেয়ে বড় কিছু? সেদিকে যাব না। হাসরের মাঠে সবচেয়ে সৌভাগ্যবান তো তখনই হবেন শুধু জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যেতে পারেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। সেদিক থেকে এই ছাত্ররা নিঃসন্দেহে জান্নাতি। কিভাবে? সূরা মায়দার 27 নম্বর আয়াতটা পড়ুন। আর তুমি তাদের নিকট আদমের 2 পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন।
যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না। নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। নিশ্চয়ই আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও, আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান। এই তিনটা আয়াত আপনার জন্য বোঝা যথেষ্ট। যেই নিরীহ ছাত্র কিশোর ইনসাফের জিহাদে লড়াইয়ে গিয়েছিল, নেমেছিল, তাকে যে হত্যা করেছে, সূরা মায়েদার 29 নম্বর আয়াত অনুযায়ী তার পাপ সম্পূর্ণ জালিমের মাথার উপর চলে গিয়েছে। সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করেছে। সুতরাং যে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করে, বুঝতেই পারছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কে আমলে শ্রেষ্ঠ সেটা দেখার জন্য। দেখবেন কিভাবে সূরা আরাফের 8-9, সূরা মুমিনুনের 102-3 আয়াতে মিজানের পাল্লায় এই আমল পরিমাপ করা হবে। যখন এই নিরীহ ছাত্র বা কিশোর যুবক, তার পাপ তো সেই জালিমের ঘাড়ে চলে গিয়েছে, সুতরাং যখন মিজানের দাড়িপাল্লায় ওজন করা হবে সে নিশ্চিত জান্নাতে চলে যাবে। তার উপর আদমের ছেলে যেই কথাটা বলেছিল, যেই কাজটা করেছিল, এই ছাত্ররা একই কাজ করেছে। তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তারা কি আর্মিকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে? করেনি। তারা নেমেছে স্লোগান দিতে, ইনসাফ প্রতিষ্ঠার অগ্নিঝরা কথা বলতে। আবু সাইদকে আমরা দেখেছি, তাকে গুলি করা হয়েছে, কিন্তু সে কাউকে গুলি করেনি। এটাই সূরা মায়েদা 28 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না। তাহলে যেই জালিম এরকম নিরীহ কাউকে হত্যা করে, কি বলা হয়েছে তাদের সম্পর্কে? যে ব্যক্তি একজন নিরীহ মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন নিরীহ মানুষকে বাঁচালো সেজন্য পুরো মানব জাতিকে বাঁচালো। তাহলে যেই মানুষজন এই নিরীহ মাজলুমদেরকে হেল্প করেছেন, উপকার করেছেন, পানি খাইয়েছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন বা মৃত্যুর মুখ থেকে কাউকে বাঁচিয়েছেন, সে পুরো মানব জাতিকে বাঁচানোর সওয়াব অর্জন করলেন। আর যেই জালিম এই নিরীহ নিরস্ত্র ছাত্রকে বা যুবককে বা কিশোরকে হত্যা করেছে, সে পুরো মানব জাতিকে হত্যা করার পাপে পাপী হয়ে হাসরের মাঠে নিশ্চয়ই দাঁড়াবে। সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। তাহলে এই যে যারা জালিমের অত্যাচারে অত্যাচারিত দুর্বল পুরুষ, নারী, শিশুরা, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই জালিমের হাত থেকে মুক্তি পেতে চায়। আর আল্লাহ আয়াতের শুরুতেই বলছেন, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না। আল্লাহর রাস্তায় লড়াই বলতেই ওই যে প্রথমে বললাম যে মনে করে যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের দেশ আক্রমণ করে সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠাই মনে হয় আল্লাহর রাস্তা। মোটেই তা নয়। এটা জিহাদের ভিডিওতে পুরোপুরি আলোচনা করা হয়েছে। আল্লাহর রাস্তা সিরাতুল মুস্তাকিম বুঝতে গেলে আপনার সূরা আনামের 152-53 নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন যে সিরাতুল মুস্তাকিম কি। আল্লাহর রাস্তা হচ্ছে এই ইনসাফের রাস্তা, ন্যায় বিচারের রাস্তা, যেটা আমরা দেখেছি সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন ন্যায় বিচারের। সুতরাং সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন, বলো আমার রব নির্দেশ দিয়েছেন ইনসাফের, ন্যায় বিচারের। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, ইনসাফ করতে গিয়ে কখনো প্রবৃত্তির অনুসরণ করো না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, তা তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও ইনসাফ থেকে পিছু হটো না। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার থাকলেও কখনো ইনসাফ পরিত্যাগ করো না, ইনসাফ করো, এটা তাকওয়ার, এটা খোদা ভীতির অধিক নিকটবর্তী। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ ইনসাফের নির্দেশ দেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মীমাংসা করো ইনসাফ ভিত্তিক। সূরা শুরার 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা ইনসাফ না করে মানুষের উপর জুলুম করে, যারা জালিম, যারা পৃথিবীতে অত্যাচার করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়। মহান আল্লাহ আমাদেরকে সারাটা জীবন ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদের পুরোপুরি আল্লাহ অভিমুখী করার তৌফিক দান করুন। সারাটা জীবন নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যেন আমরা সবার সাথে ইনসাফ করতে পারি। আমাদের হাতে যেন কেউ মাজলুম না হয়, কেউ জুলুমের শিকার না হয়। কারণ সূরা শুরায় আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন,
42-43 নম্বর আয়াতে যারা এই জালিম হবে, মানুষের উপর অত্যাচার করবে, কঠিন শাস্তির সম্মুখীন হাসরের মাঠে তাদের হতে হবে। কোনো নিরীহ মানুষ যেন আমার হাতে হত্যার শিকার না হয়, কারণ তার সকল পাপ আমার মাথায় চড়ে যাবে। এমনকি সারা পৃথিবীর সকল মানুষকে হত্যার পাপও আমার মাথায় আসতে পারে। সুতরাং কারো বুকে যেন আমার হাত দিয়ে গুলি না চলে, কাউকে যেন আমার হাত দিয়ে হত্যা করা না হয়। কত ভয়ঙ্কর, কত নিকৃষ্ট পাপের কাজ, সেটা হাসরের মাঠে গেলে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবো। আমরা ইনসাফ চাই, আমরা মাজলুমের পাশে, কারণ আমরা কুরআন অনুসারী। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ কুরআন অনুসারী করুক, সকলকে ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুক, সকলকে মাজলুমের পক্ষে থাকার তৌফিক দান করুন, এবং সকলকে নিকৃষ্ট জালিম হওয়ার হাত থেকে আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।